বাংলাদেশে বৃহত্তম নৃগোষ্ঠী বাঙালিদের পাশাপাশি আরও বেশ কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে আসছে। এদের মধ্যে রয়েছে চাকমা, মারমা, সাঁওতাল, গারো, রাখাইন ইত্যাদি ছাড়াও আরও অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী। বাংলাদেশে প্রায় ৪৫টিরও অধিক ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। আজকে আমরা আলোচনা করব গারো সম্প্রদায় সম্পর্কে। বাংলাদেশে যেসব ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে গারোদের অবস্থান অন্যতম। ময়মনসিংহ জেলার বিভিন্ন অঞ্চলে ও টাঙ্গাইল জেলার মধুপুর অঞ্চলে গারোরা বসবাস করে। বাংলাদেশ ছাড়াও ভারতের মেঘালয় রাজ্যে, আসাম, পার্বত্য ত্রিপুরা রাজ্যেও কিছু সংখ্যক গারো বসবাস করে। নিচে গারোদের জীবনধারা বলা হলো। গারোদের আদি বাসস্থান ও নামের উৎপত্তি নিয়ে নৃতত্ত্ববিদ ও গবেষকদের মধ্যে মতানৈক্য রয়েছে। তবে গারো পাহাড়ের নাম অনুসারেই সেখানকার আদিবাসীদের গারো নামকরণ করা হয়েছে। বাসস্থান: গারো সমাজের অধিকাংশ ভারতের আসাম এবং বাংলাদেশের শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইল জেলায় বসবাস করে। এছাড়া ঢাকা জেলার উত্তর, রংপুর জেলা এবং উত্তর পূর্বাঞ্চল এবং সিলেটের চা বাগানের সামান্য কিছু গারো দেখতে পাওয়া যায়। বাংলাদেশের গারোরা মূলত পাহাড়ি গারো নয়, এরা সমতলী গারো বলেই পরিচিত। দৈহিক বৈশিষ্ট্য: গারোদের দৈহিক আকৃতি মাঝারি ধরনের ও দেহ লোমহীন। দাড়ি গোফের প্রাচুর্য কম, নাক চ্যাপ্টা, গায়ের রং ফর্সা থেকে শ্যামলা। নৃতাত্ত্বিক গবেষণায় গারোরা মঙ্গোলীয় নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত বলে দাবি করা হয়েছে। ভাষা: গারোদের ভাষার স্থানীয় নাম মান্দি। এ ভাষা আবার দুভাগে বিভক্ত, যথা আচিক কুচিক ও মান্দি কুচিক। ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ করে দেখা যায় গারোদের ভাষা মূলত সিনে-টেবেনান ভাষার অন্তর্ভুক্ত, যা টিবেটো বর্মন উপপরিবারিক আসাম বার্মা শাখার বোডো এবং বরা ভাষার উপগোষ্ঠীর পর্যায়ভুক্ত। গারো ভাষায় কোনো লিপি বা অক্ষর নেই, তবে বর্তমানে বাংলাদেশের গারোরা বাংলা হরফ গারো ভাষা লিখছে। অনেকে অবশ্য বাংলা ভাষায় বাংলাদেশে বসবাসরত গারোদের ৯০% ধর্ম খ্রিস্টান, প্রায় ২% মুসলিম ও হিন্দু, বাকি প্রায় ৮%-এর মধ্যে ঐতিহ্যবাহী ধর্মই প্রাধান্য পাচ্ছে। গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম সাংসারিক। সাংসারিক ধর্মে গারোদের নানা দেবদেবতা রয়েছে। তাদের সৃষ্টিকর্তার নাম টাটারা বাবুকা। গোত্র বিভাগ: গারোরা ২টি শ্রেণীতে বিভক্ত, যথা আচ্ছিক ও লামদানি। বিশেষ করে যারা সাধারণত পাহাড়ের পাদদেশে ও সমতল ভূমিতে বসবাস করে তাদেরকে বলা হয় লামদানি গারো, এবং যারা গভীর অরণ্যে বসবাস করে তাদেরকে বলা হয় আচ্ছিক গারো। পারিবারিক জীবন: গারোরা বাঙালিদের থেকে ভিন্নভাবে পরিবার গঠন করে। গারো পরিবার মাতৃসূত্রীয়। গারোদের মধ্যে সম্পত্তি ও বংশের নাম মাতৃধারায় তথা মা থেকে মেয়েতে বর্তায়। গারো দম্পতি স্ত্রীর বাবার গৃহে বসবাস করে, অর্থাৎ সেখানে মাতৃবাস নীতি অনুসরণ করে। তবে ইদানিং কিছু শিক্ষিত গারো দম্পতি স্বামীর গৃহে বসবাস করছে, অর্থাৎ তারা পিতৃতান্ত্রিক মনোভাব পোষণ করে। বিবাহ রীতি: গারো সমাজে যুগল বিবাহ রীতিতেই বেশি লক্ষ্য করা যায়। একজন পুরুষ গারো তার চাচাতো বা খালাতো বোনকে বিবাহ করতে পারে না, অর্থাৎ প্যারালাল কাজিন বিবাহ নিষিদ্ধ। তারা কেবল মামাতো বা ফুফাতো বোনকে বিবাহ করতে পারে, অর্থাৎ গারো সমাজে ক্রস কাজিন বিবাহ অনুমোদিত। গারোদের বিয়েতে কন্যাদের কোনো পণ দিতে হয় না, স্বামীকে কোনো যৌতুক দিতে হয় না কিংবা পায় না। গারোদের মধ্যে বহুপত্নিক বিবাহ স্বীকৃত থাকায় সহোদর ২ বোনকে একসাথে স্ত্রী হিসেবে রাখা যেতে পারে। ঘরবাড়ির ধরন: অতীতে গারোরা বিভিন্ন উপত্যকার নদীর সন্নিকটে পাহাড়ের পাদদেশে তাদের গ্রামগুলো গড়ে তুলত। গারোরা পারিবারিকভাবে দলবদ্ধভাবে বসবাস করে। পাহাড়ি গারোদের ঘরগুলো মাচার উপরে নির্মিত, আর সমতল বসবাসকারী গারোদের ঘরগুলো সাধারণত বাঁশ, ছন ইত্যাদি দিয়ে তৈরি করা হয়। অবস্থাপন্ন গারোরা টিনের ঘর কিংবা দালান তৈরি করে থাকে। খাদ্যাভ্যাস: গারোদের প্রধান খাদ্য ভাত ও মাংস এবং পানীয়র মধ্যে মদ অন্যতম। প্রতিটি অনুষ্ঠানে তারা মদ পানীয় হিসেবে গ্রহণ করে থাকে। তাছাড়া বাংলাদেশি গারোরা হাঁস, মুরগি, গরু, ছাগলের মাংস ইত্যাদি পছন্দ করে থাকে। গারোরা কচি বাঁশের কোরল দিয়ে সুস্বাদু খাদ্য প্রস্তুত করে থাকে। শুটকি মাছ তাদের অন্যতম প্রিয় খাদ্য। পোশাক পরিচ্ছদ: গারোরা বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ এবং অলঙ্কারাদি ব্যবহার করে। এদের বেশিরভাগ পোশাক এরা নিজেরাই তৈরি করে থাকে। পুরুষের পরিধেয় পোশাকের মধ্যে ধুতি থাকলেও এটি অপেক্ষায় নেংটি প্রধান, যাকে গান্দি গণনা বলা হয়। গোষ্ঠী প্রধানরা উৎসব অনুষ্ঠানে মাথায় পাগড়ি ব্যবহার করে থাকে। মহিলার পরনে লুঙ্গির মতো গাদনা দখকা টুকরা কাপড় পরিধান করে, বুকে ব্লাউজের মতো কাপড় জড়িয়ে রাখে। মেয়েরা দেহের শোভাবর্ধনে লোহা, রূপা, তামার অলঙ্কার ও আংটি ব্যবহার করে থাকে। নেতৃত্ব: গারো সমাজে কখনোই নেতৃত্ব গড়ে ওঠেনি।
গারো গ্রাম সমাজের প্রধান নকমা বা ধনী মোড়ল গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গ্রামীণ বিচার আচার পরিচালনা করা হয়। শিক্ষায় আধুনিকতা গারোদের বহুদূর এগিয়ে আছে অন্য নৃগোষ্ঠী সমাজ থেকে। গারোদের নিজস্ব বর্ণলিপি না থাকায় বাংলাদেশি গারোরা বাংলা হরফে বা গারো ভাষা লিখছে ঠিকই, তবে তারা খ্রিস্টান মিশনারি সংস্থাগুলোর খরচে অধিক শিক্ষা লাভ করছে। এমনকি স্কুল পরিচালনার দায়িত্বও তাদের নিজেদের হাতে। এদেশের গারোদের প্রায় 29%। তারা আরও অগ্রগতি লাভের চেষ্টা চালাচ্ছে। বর্তমানে সরকারি চাকরি প্রাপ্তিতে কোটা ভিত্তিক বিভিন্ন অর্থনীতি। গারো অর্থনীতি মূলত কৃষিভিত্তিক। তারা নারী পুরুষ উভয়ে কৃষিকাজ, পশুপালন করে। একদা জুম চাষই ছিল গারোদের প্রধান অর্থনৈতিক ভিত্তি। বর্তমানে গারোরা বিভিন্ন সবজি এবং আনারস ও ফল অন্যান্য উপাদানে চাষ করে যাচ্ছে। অন্ত্যেষ্টিক্রিয়া। গারোদের মতে দেহ থেকে আত্মার বিদায়ে মানুষের মৃত্যু হলেও আত্মা অমর। তাদের বিশ্বাস মৃত্যুর পর আত্মা চিকমাং নামক স্থানে চলে যায়। চিকমাং হলো মৃত্যুর দেশ। গারোরা মৃতদেহকে গোসল দিয়ে বাঁশের তৈরি মেঝেতে কমপক্ষে 1 দিন 1 রাত রেখে দেয় এবং মরদেহের মাথার কাছে নানা রকম খাদ্য যেমন ডাল, ভাত, ডিম রাখে এবং সেটাকে পরের দিন পোড়ানো হয়ে থাকে। মৃতদেহ পোড়ানোর ছাই জঙ্গলে ফেলে দেওয়া হয় এবং হাঁড়িগুলো একটি মাটির পাত্রে ভরে রাখা হয়। গারোদের ধারণা, মৃতের দাহকৃত আত্মবস্তু জমিতে প্রবেশ করলে জমির উর্বরা শক্তি বৃদ্ধি পাবে। সবশেষে বলা যায়, গারো সমাজ এখন আর বিচ্ছিন্ন জনপদ নয়। তাদের সম্পত্তি ও অর্থনৈতিক ব্যবস্থা নিম্ন স্তরের হলেও আধুনিকায়নের প্রভাব তাদের সামাজিক ও অর্থনৈতিক জীবনে দ্রুত পরিবর্তন সাধিত হচ্ছে। তাদের সমাজের স্তর বিন্যাসে শিক্ষা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।